চাকরি বাতিল মামলার শুনানি এই মুহূর্তে চলছে সর্বোচ্চ আদালতে। বৈধ এবং অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করতে তদন্তের আবেদন জানানো হয়েছে গ্রুপ সি চাকরি প্রাপকদের আইনজীবীর তরফে। অন্যের বেনিয়মের জন্য যেন সমস্ত যোগ্য চাকরি প্রাপকরা বঞ্চিত না হন, আবেদন গ্রুপ সি চাকরি প্রাপকদের আইনজীবীর। নবম, দশম এবং গ্রুপ ডি চাকরি প্রাপকদের আইনজীবীর সওয়াল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, অর্থাৎ হাইকোর্ট যে প্যানেল বাতিল করা রায় দিয়েছিল তার বিরুদ্ধে সওয়াল করছে নবম, দশম এবং গ্রুপ ডি চাকরি প্রাপকদের আইনজীবী। নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের কাছ থেকে যে 3টি হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন রোহতাগী। আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে, এই স্ক্যান করা কপি যে কম্পিউটারে রাখা ছিল তাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সওয়াল আইনজীবী তরফে করা হয়েছে। আমি আরেকবার আপনাদের বলবো যে এই চাকরি বাতিল মামলার শুনানি চলছে সর্বোচ্চ আদালতে। বৈধ এবং অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করতে তদন্তের আবেদন জানানো হয়েছে গ্রুপ সি চাকরি প্রাপকদের আইনজীবীর তরফে। আমি আরেকবার অতনু হালদারের কাছে যাব। অতনু, তার মানে এই যে 3টে হার্ড ডিস্ক পঙ্কজ বনসলের বাড়ি থেকে উদ্ধার হলো, সেটা অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন রয়েছে, ফলে এইটা এখন সব থেকে বড় প্রশ্ন অতনু, যে কিসের ভিত্তিতে, যদি বৈধ অবৈধ যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় হলে সেটা কিসের ভিত্তিতে হবে? দেখো, এখনো পর্যন্ত সেই রাস্তাটাই খোঁজার চেষ্টা করছে আদালত, যে যোগ্য এবং অযোগ্যদের কিসের ভিত্তিতে আলাদা করে চিহ্নিত করা সম্ভব। তার কারণ হচ্ছে, আমি তোমাকে যেটা বলছি সেটা এখনো পর্যন্ত এমন কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না যে রাস্তাকে ঘিরে বিতর্ক নেই। এখনো পর্যন্ত দেখতে হবে যেটা, সেটা হচ্ছে ওএমআর সিট। এখন এই ওএমআর সিট দেখার রাস্তাটা কোথায়? অরিজিনাল ওএমআর সিট নেই, ওএমআর সিটের স্ক্যান কপিও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে একমাত্র সম্বল হচ্ছে সিবিআই তদন্তে নেমে গাজিয়াবাদ থেকে নাইসা নামে সংস্থা, যে সংস্থায় ওএমআর সিটের দিয়ে পরীক্ষা নিয়েছিল, সেই সংস্থার একজন প্রাক্তন কর্মী পঙ্কজ বনসাল, তার বাড়ি থেকে উদ্ধার হওয়া 3টে হার্ড ডিস্ক, যার মধ্যে ওএমআর সিটের কপি রয়েছে, একমাত্র সেটাই হচ্ছে ভরসার জায়গা। এখন সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই হার্ড ডিস্কগুলোর সিএফএসএল রিপোর্ট কি বলছে, সেক্ষেত্রে প্রশ্ন উঠছে এই হার্ড ডিস্কগুলোকে ট্যাম্পার করা হয়েছিল কিনা, সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই হার্ড ডিস্কে যে সমস্ত ওএমআর সিটের স্ক্যান কপি রাখা আছে তাতে সামগ্রিক সমস্ত তথ্য আছে কিনা, এবং এই স্ক্যান কপিগুলোর ওপর ভরসা করেই যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব কিনা। এক্ষেত্রে সিবিআইয়ের রিপোর্টও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাছাড়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এসএসসির ভূমিকা। এসএসসি আদালতে কি বলবে, এবং এসএসসি এক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করার ক্ষেত্রে কতটা দায়িত্ব নেবে, তার উপর নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ, যেটা তোমাকে আমি আগেও বলছিলাম। ধন্যবাদ অতনু। আর এরই পাশাপাশি ধর্মতলার ওয়াই চ্যানেলে যে ধর্ণা, সেই ধর্ণা এখনো চলছে। যারা যোগ্য চাকরি প্রাপক তারা তাকিয়ে রয়েছেন সর্বোচ্চ আদালতে এই যে শুনানি চলছে সেদিকে।